অমানিসার তিমির তরঙ্গময় বিশাল বক্ষ সহসা শারদ জ্যোৎস্না ফুল্ল পূর্ণ চন্দ্রের উদয় যেমনি হয়, আকস্মাৎ আকলঙ্ক গৌড়চন্দ্রের উদয়ের সঙ্গে সঙ্গে অজ্ঞান তমসাচ্ছন্ন বঙ্গভূমিও সেইরূপ অনির্বচনীয় সুখ ও সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছিল। আহা, পরম দয়াল পতিত পাবন প্রেমীর ঠাকুর শ্রী শ্রী গৌড় সুন্দর আমাদের মতো কলি কবলিত ত্রিতাপ চালায় জর্জরিত মানুষের শান্তি বিধানের নিমিত্ত তিনি বিশ্বপ্লাবী হরিনামের সুধা লহরী প্রবাহিত করেছিলেন। বলেছিলেন, ভাই সাহেব, তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা একবার বলো সেই মধুমাখা হরিনাম। আহা, হরিনাম জপ করো, হরিনামের মালা গলায় পড়ো, হরিব বলো একেবার পাগল মন আমার, হরিব বলো একেবার হরিনাম জপ কর, হরিনামের মালা গলা পর, হরিব বলে কেবা পাগল মন আমার, হরিব বলে কেবা। এই নামে গতি, নামে মুক্তি, নামে পাবে পরম শান্তি। নামে গতি, নামে মুক্তি, নামে পাবি পরম শান্তি। হরি নামে বিনা গতি নাই দেয়ারি পাগল মন আমার, হরিব বলে কেবা পাগল মন আমার, হরিব বলে কেবা। মহাপ্রভু আমাদের মতো পতিত জনে উদ্ধার করবার জন্য সবাইকে ডেকে ডেকে বললেন, হরিনাম জপ করো, হরিনামের মালা গলায় পড়ো, হরিবোল বলো একবার। তাই হরিবোল বললে কি হবে? নামে আমাদের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। বললেন একবার বলো। যতজন মহাজনরা যারা এসছেন সকলে কিন্তু বলে না বাবা, হরিনাম একবার বলো, সবাই বলেছেন। কেন না, একবার যদি বলার মতো বলা হয়ে যায়, এক কৃষ্ণ নামে এক রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই বাবা তত পাপ করে। আপনারা জানেন রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে হরিণ ভেবে শব্দ ভেদী বাণীর দ্বারা এক ঋষি পুত্রকে বধ করেছিলেন। কি বাবা? অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিলেন। কিন্তু বাবা সেখানে তো কেউ ছিল না, আমরা হলে পালিয়ে যেতাম। কিন্তু দশরথ ফিরে যাননি বাবা। উনি করলেন কি জানেন? ওই সেই মৃত পুত্রটিকে ঋষি কোলে করে নিয়ে চলে গেলেন যেখানে অন্ধ অন্ধ কি বসে আছে বাবা। পিতা মাতা অন্ধ এবং অন্ধ কি
দেখতে পায় না। তাদের একমাত্র অবলম্বন ছিল তাদের পুত্র সিন্ধু। ক্ষুধায় ফল এনে দিতেন, তৃষ্ণার জল এনে দিতেন, কিন্তু বাবা আর কে এনে দেবে? রাজা দশরথ যখন যাচ্ছেন বনের মধ্যে, তো মরমরে পাতার পর চরণ ফেলে ফেলে যাচ্ছে, শব্দ হলো। বাবা মা বুঝতে পারলেন আমার সিন্ধু ফিরে আসছে। বাবা বলছেন, সিন্ধু ফিরে এসেছিস বাবা? আমাকে বড় খিদা লাগছে বাবা, কে নিচ্ছিস দে। মা বলছে আমাকে বড় তৃষ্ণা পেয়েছি। তাদেরকে দর্শন করে দশরথ আর কথা বলতে পারছেন না, বুকটা কেঁপে যাচ্ছে। আমি কি বলে উত্তর দেব? একমাত্র অবলম্বন ছিল এদের একমাত্র পুত্র সিন্ধু, তাকে আমি বধ করে দিয়েছি। কথা বলতে পারছি না, কি বলে আমি সান্ত্বনা দেব? পরে বললেন, কিরে বাবা কথা বলছিস না কেন? বাধ্য হয়ে রাজা দশরথ বললেন, হে ঋষিবর, আমি আপনার পুত্র সিন্ধু নই। তাহলে তুমি কে বাবা? আমি অযোধ্যাপতি রাজা দশরথ। হরি বল। ঋষিবর বললেন, হে মহাত্মা, আপনি রাজা হয়ে আমার কাছে কেন এসেছেন? বলছে, হে ঋষিবর, আমি হরিণ ভেবে শব্দভেদী বাণীর দ্বারা তোমার পুত্র সিন্ধুকে আমি বধ করেছি। হরি বল। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, না, এমন কথা বলবেন না। আপনি তো জানেন আমাদের একমাত্র পুত্র ছিল, আমাদের একমাত্র অবলম্বন। ও যখন চলে গেছে, তাহলে আমাদের তো আর বাঁচার কোনো অবস্থায় থাকলো না। শুনুন মহারাজ, আপনি যেহেতু আমার পুত্রকে মেরেছেন, আর এই সঙ্গে আমার পুত্রের মৃত্যুর জন্য আমাদেরও মৃত্যু হবে, তবে আমি যেমন ওই হা পুত্র বলে কেঁদে কেঁদে মরবো, আমি অভিশাপ দিলাম তুমিও হা পুত্র বলে মরবে। কিন্তু কি জানেন, এই ঋষির অভিশাপ রাজা দশরথের কাছে আশীর্বাদ হয়ে গেল। অভিশাপ ও আশীর্বাদ হয় বাবা। রাজা দশরথের কোনো পুত্র ছিল না, তাই রাজা দশরথ কোনো চিন্তা করলেন না, ঋষিবরের চরণে প্রণাম করে চলে গিয়েছিলেন। অযোধ্যাতে ফিরে গিয়ে চিন্তা করলেন, আমি যেহেতু ব্রহ্মবধ করেছি, প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে। প্রায়শ্চিত্ত হবে না? ব্রহ্মবধের প্রায়শ্চিত্ত কি হবে না? উনি করলেন কি জানেন? গুরুদেবের বাড়িতে গেলেন। আমরা যদি কখনো কোনো সমস্যাতে পড়ি, গুরুদেবের শরণাপন্ন হতে হয়। তিনি একটা সিদ্ধান্ত দেবেন, তো হয়ে গেছে, তো কর্ম করে ফেলেছি। তাই উনি যখন বশিষ্ঠের আশ্রমে গিয়েছিলেন, গুরুদেব বশিষ্ঠ উনি ছিলেন না, আশ্রমে ছিলেন না, তার পুত্র ছিলেন বামদেব। তা বললেন, মহারাজ আপনি কেন এসেছেন? বলছে, গুরু বাবার সঙ্গে দর্শন করতে এসেছিলাম, এবং আমার একটা ব্যাপার ছিল, আমি একটি প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি ব্রহ্মবধ করেছি, তার প্রায়শ্চিত্ত করবার জন্য এসেছিলাম। বলছে, বাবা নেই তো কি আছে, আমি তো আছি, আমি করে দেবো প্রায়শ্চিত্ত। তাই সঙ্গে সঙ্গে উনি কি করলেন, একটি কুশাসন পেতে দিলেন, জল তুলে নিয়ে এলেন, রাজাকে বসতে বললেন। মহারাজ বসলেন। উনি কানে কানে রাম 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 তিনবার শুনিয়ে দিলেন। বললেন, এবার তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এবার চিন্তা করুন। এক রাম নামে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কিন্তু কি জানেন, ওই যে তিনবার শুনিয়ে দিল, রাজা দশরথ তো আনন্দ চিত্তে বাড়িতে ফিরে এলেন। কিছুক্ষণ পরেই যখন বশিষ্ঠ দেব আশ্রমে দেখলেন এখন সেই কুশাসন পড়ে রয়েছে, জলের ঘটি পড়ে রয়েছে। বলছে, বাবা বামদেব, আশ্রমে কে এসেছিল? বলছে, আপনার শিষ্য রাজা দশরথ এসেছিল। কেন এসেছিল?
তা উনি নাকি ব্রহ্মবোধ করেছেন, আমি প্রায়শ্চিত্ত করে দিচ্ছি। আপনার কথা বলছিল, তা আপনি যখন নেই, প্রায়শ্চিত্তটা আমি করে দিয়েছি। তা প্রায়শ্চিত্ত কিভাবে করলে? বলছে, বাবা জানেন, আমি মহারাজের কর্ণমূলে 3 বার রাম 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 বলে দিয়েছি। ক্রোধান্বিত হলেন রাজা, কে ওই যে 3 বার নাম শুনেছিলেন, বলছেন, মূর্খ, নামে তোর বিশ্বাস নেই। এক রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। 3 বার রাম নাম শোনালি রাজা রে, তুমি আমার ছেলে হলো, আমি তোমাকে ক্ষমা করব না, নামে তোমার বিশ্বাস নেই। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুই চণ্ডালের ঘরে গিয়ে জন্ম গ্রহণ করবি। হরি বল। বামদেব বাবার চরণ ধরে বললেন, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য বাবা, আমাদের নামে বিশ্বাস না থাকার জন্য আমরা ফল পাচ্ছি না। বলছে, বাবা চণ্ডালের ঘরে তো জন্ম নেব, অভিশাপ তো ব্যর্থ হবে না, কবে আমি মুক্তি পাবো? সাধুগুরু বৈষ্ণবরা যেমন অভিশাপ দেন, তার একটা মুক্তির কারণ তারা বলে দেন। বললেন, ওই রাজা দশরথের ঘরে প্রভু রামচন্দ্র আসবেন 4 অংশে। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন রূপে ওই রামচন্দ্রের সঙ্গে মিতালি করে তুমি উদ্ধার হবে। আর তিনি হয়েছিলেন গুহক চণ্ডাল। নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেখুন, এক রাম নামে যত পাপ হরে, তাহলে আমরা যদি ওই বারবার বলছি, আজকের এখানে এই যে নাম আরম্ভ হয়েছে, সারা রাত্রি নাম চলবে, এটা নিশি প্রহর বা চতুর্থ প্রহর নাম যজ্ঞ, কোথাও 8 প্রহর, কোথাও 24 প্রহর, দিনের পর দিন নাম চলছে, আমরা ফল কেন পাচ্ছি? এটাই তো প্রশ্ন, কেন ফল হচ্ছে না? মহাপ্রভুর নাম নিয়ে এসেছেন, বলছে একবার নাম বললে হবে, হরিনাম বলো একবার। তো মহাজনরাই বলছেন, কিন্তু হচ্ছে না কেন? নামটাই আমাদের বলাই হচ্ছে। মহাপ্রভু যেমন নাম এনেছেন, তেমনি কেমন করে নাম করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। তো সেটাই তো আমাদেরকে জানতে হবে, সেটা না হলে হবে কি করে? মহাপ্রভু বড় বড় কোন গ্রন্থ লিপিবদ্ধ করে দিয়ে যান না বাবা, উনি 8টি শ্লোক লিখে দিয়ে গিয়েছিলেন, যেটা এখনো আমরা শিক্ষা স্টক রূপে সকলে গ্রহণ করে থাকি। সেই শিক্ষা স্টকে উনি বলেছিলেন কেমন করে নাম করতে হবে। কেমন করে করবেন? নয়ন গলদশ্রুধারয়া ধারয়া বদন গদ গদ রুদ্ধয়া গিরা গিরা পুলকর্ণে চিতং বপু নমস্তু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হরিচ্যুতি নয়নং গলদশ্রুধারয়া, নয়ন বেয়ে যেন জল পড়ে, অঙ্গ যেন কণ্ঠকাকৃত হয়, গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, গদগদ কণ্ঠ হবে। নামের মধ্যে যদি প্রেম না আসে, ভালোবাসা না আসে, এমন নাম করে আমাদের কোনো ফলই হবে না। তবে বাবা আমরা কি তাহলে নাম করব না? আবার প্রশ্ন আসবে, কি বাবা প্রশ্ন তো আসবে, তাহলে আমরা কি নাম করব না? হ্যাঁ করব। কেন করব না? ওই বলতে বলতে যেদিন আমাদের ওই একবারের মতো, যেদিন আমাদের নামের মধ্যে শ্রদ্ধা ভক্তি আসবে, প্রেম আসবে, বলতে বলতে যদি কোনোদিন আমাদের সেই সুযোগ এসে যায়, নিতাই গৌড় প্রেমানন্দে হরি 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 বল। বল হরি বল। তাই বললেন হরি নাম বলো একবার, একবার বললে হবে। এবার নাম যদি আমরা সেইভাবে শ্রদ্ধা সহকারে বলতে পারি, শুনতে পারি, তাহলে আমাদের ফল হবে। এইভাবে বাজারে এসে কি বানিয়ে ফিরবি শেষে, শেষের কথা
ভাবো একেবার। ভবের বাজারে এসে কি বানিয়ে ফিরবি শেষে, শেষের কথা ভাবে কেবার। এই ভাবের বাজারে আমরা সবাই এসেছি বাবা বেচাকেনা করতে। পদকর্তা বললেন ভাবের বাজারে এসে কি বানিয়ে ফিরবো শেষে, শেষের কথা ভাবো একবার। আহা একা এসেছিলাম ভাবে, একা চলে যেতে হবে। একা এসেছিলাম ভাবে, একা চলে যেতে হবে। সঙ্গের সাথী কেহ নয় রিকার, পাগল মুনামা হরি বল কেবার, পাগল মন আমার হরি বল কেবার। এই ভাবের বাজারে আমরা একা একা এসেছি বাবা, একা এসেছি, একাই চলে যেতে হবে। না সঙ্গে কেউ যাবে দাদা? যাবে? কেউ যাবে না। স্ত্রী পুত্র পরিজন কেউ যাবে না। যাকে আপনি আমি আমরা অগ্নিকে সাক্ষী রেখে, ব্রাহ্মণকে সাক্ষী রেখে, সভাসদকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে ধর্ম পত্নীর রূপে গ্রহণ করেছি। মৃত্যুর পর উনি আবার করবেন কি জানেন? সেই প্রেয়সী দেবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে কেউ সঙ্গে যাবে না। আমি একা এসেছি, আমাকে একাই চলে যেতে হবে। তাই আমাদের কর্তব্য আমাদের করে নিতে হবে। কেউ বলবে না সংসারে খেটে 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 জনম গেল কেটে, তবু তোমাদের খাটা না ফুরায়। খাটা কারো ফুরিয়েছে বাবা? আশা কামনা বাসনা আমাদের শেষ হয়ে গেছে? আগে যখন আমরা খেতে পেতাম না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে ঈশ্বর দুবেলা দুটো খেতে পেলে আর কিছু চাই না। এখন ভালো করে খেতে পাচ্ছি, ভালো করে ঘর বানিয়েছি, জমি জায়গা করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, খাটনি কমেছে, আশা কমে গেছে, আর চাই না ঈশ্বর, কমে না। শঙ্করাচার্য তার মহোমুদ্গর গ্রন্থে বলেছিলেন, অঙ্গ গলিতং পলিতং মুন্ড, দন্তবিহীনশ্চ জাতং তুণ্ড, করধৃত কম্পিত সবিতং দণ্ড, তদপি নামুঞ্চুতাসা ভণ্ড। মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সংসারী কামনা বাসনা আমরা কেউ ত্যাগ করতে পারি না বাবা, পাচ্ছি না। কেন? আমরা মায়াবদ্ধ জীব। পারে না নয়, অনেকে আছেন পেরেছেন, তবে কচিত। গুরুদেবের সঙ্গে ভাগবত পাঠে গিয়েছি, বয়স্ক মানুষ ভালো করে বসতে পারেন না। গুরুদেব ভাগবত পাঠ করছেন, আর ওই বয়স্ক মানুষ যাকে ভাগবত শোনানো হচ্ছে সে কি বলছে জানেন? তার ছেলের নাম ধরে বলছে, বাবা সবুজ 3 দিন ভাগবত পাঠ হবে। কত তেল পুড়বে জানো? বাতিটা একটু কচ্চা করে দে, মানে ছোট করে দে, মানে যে প্রদীপের বাতিটা। আমার গুরুদেব বলছেন বাবা আপনি ওই প্রদীপের বাতির দিকে লক্ষ্য করছেন, তেল কতটা পুড়ে গেছে ওটার চিন্তা করছেন? কিছুক্ষণ পরে তো আপনার প্রদীপের তেল শেষ হয়ে যাবে, আপনার জীবন দীপটাও তো নিভে যাবে, আর আপনি এখনো পর্যন্ত এইটাই চিন্তা করছেন। এটাই আপনার ভাগবত শোনা হচ্ছে। রাধে রাধে। চিন্তা করুন বাবা, এটা আমাদের কথা নয়, মহাজনদের কথা। সেই শঙ্করাচার্য তার মহোমুদ্গর গ্রন্থে বলেছিলেন, আমাদের দন্ত পড়ে যাবে, মাথাটা যষ্টি ধরে চলবো, অঙ্গ গলে যাবে, তদপি নামুঞ্চুতাসা ভণ্ড। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কামনা বাসনা যায় না, আর কামনা বাসনা যতক্ষণ না আমাদের হৃদয় থেকে প্রসারিত হবে,
ভক্তির লেশ মাত্র আমরা অর্জন করতে পারবো না। আর এই ভক্তি তার বাবা বাজারে কিনতে পাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুত অপিলব্ধতি, যদি কিনতে পাওয়া যেত মানুষের তো অনেক কোটি কোটি টাকা আছে, কিনে নিতে পারত। তা আবার কি জানেন, কোটি কোটি টাকা দিয়ে হরিনামকে কেনা যায় না, আর এই কৃষ্ণ ভক্তিকে কেনা যায় না। তত্ত্বল্যমপি মে কলম জন্ম কোটির সুকৃতৈর না লভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতির ফল দিয়েও কেনা যায় না, আবার একটু অল্প মূল্য দিয়ে কেনা যায়। সেটা হলো কি জানেন, তত্ত্বল্যমপি মে কলম, মানে লালসারূপ মূল্য যদি কেউ দিতে পারে প্রকৃত, যে ওখানে হরিনাম হচ্ছে, যতই আমার কষ্ট হোক, যতই বাধা আসুক, যতই বাড়ির লোক বাধা দিক না কেন, আমি কিন্তু ওখানে যাবই যাব। এখানে আপনাদের হরিনাম হচ্ছে, কতজন এসছেন? এখনকার দিনে বাবা হরিবাসরে আবার লোক খুঁজে পাওয়া যায় না, ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে। তো সিডি টিভি নিয়ে সবাই মত্ত হলে কি হবে? সিরিয়াল নয়, এগুলো হচ্ছে সিরিয়াস। রাধে, যতই সিরিয়াল দেখবেন ততই আপনারা অতল তলে তলিয়ে যাবেন। আর ওখানে টিভিতে ভালো যেগুলো আছে আমরা সেগুলো দেখি না। রামায়ণ হচ্ছে, কৃষ্ণ সিরিয়াল হচ্ছে, মহাপ্রভু সিরিয়াল হচ্ছে, সেগুলো আমাদের দেখতে ভালো লাগে। রাধে রাধে, যেগুলোর কোনো অস্তিত্ব নেই সেগুলো আমরা দেখছি। রাধে রাধে। তাই বললেন এই জগতে আমাদের সঙ্গে কেউ যাবে না বাবা, একা এসেছি একাই চলে যেতে হবে। তাই এই ভাবের বাজারে সে কিবা নিয়ে ফিরবি শেষে, শেষের কথা ভাবো একবার। আমরা যেখানে নাম শুনতে এসেছি, কেন এসেছি? নাম শুনলে আমাদের কি হবে? নাম শুনলে কি হবে না, আমরা যে কেন নাম করব, মনুষ্য জন্ম নয় শুধু সুখ ভোগ করে, কঠিন দায়িত্ব আছে আমাদের মাথার উপরে। নিজেকে উদ্ধার করতে হবে এবং আরো কিছু জনকে উদ্ধার করতে হবে। তারা কারা? যারা হরিনাম বলে না। বৃক্ষ তরুলতা পশু পাখি তারা হরিনাম করতে পারে না, তাদের জন্য উচ্চকণ্ঠে হরিনাম সংকীর্তন আপনি যদি করেন, আপনার শ্রীমুখী তারা হরিনাম শ্রবণ করে যদি তারা উদ্ধার হয়, তারা আপনাকে আশীর্বাদ করবে, আপনার জন্য আমি উদ্ধার হলাম, আপনার মঙ্গল হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই জগতে জানেন তো স্বার্থ ছাড়া কিছু নেই। আপনি যদি খাটাখাটনি করে আপনার স্ত্রীর হাতে দিতে পারেন, ছেলের হাতে দিতে পারেন, বৌমার হাতে দিতে পারবেন, ওরা বলবে, স্ত্রী বলবে আমার স্বামী ভালো, ছেলে বলছে বাবা ভালো, বৌমা বলছে আমার শ্বশুর খুব ভালো। আবার কিছুদিন পরেই যখন কর্মক্ষমতা কমে যাবে, আর ভালো করে দাঁড়াতে পারবো না, বিছানাতে পড়ে থাকবো, আবার ওই স্ত্রীকে যদি আমি ডাকি বারবার করে, ওগো কোথায় গেলে, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও, ওই স্ত্রী কি বলবে জানেন? বলবে কি জানেন? কেন শুয়ে তো আছো? যাচ্ছি, মাটি কাটতে যাবো নাকি? রাধে, হয় না বাবা? মাঠে কাজ করতে যাবে, চিৎকার করছো, এগুলো সামলাতে হবে না? তখনই দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, এরই নাম সংসার। তাই আমার গুরুদেব বললেন, আহা সমজে সকলি সখা, অসময়কে দেবে না দেখা, অসময়ে বন্ধুকে তোমার, সময়ে সকলে সখা, অসময় কেউ দেয় না দেখা, অসময়ে বন্ধুকে তোমার। সময় সকলই সখা বাবা, অসময় কেউ দেখা দেবে না।
আপনার আমার যখন ভালো সময় চলবে, আমরা যখন দিতে পারবো, অনেক বন্ধু বান্ধব এসে জুটবে। কর্মদোষে যদি কখনো দারিদ্র দশাতে পতিত হই, ধনাঢ্য ব্যক্তি যদি কোনো বন্ধু থাকে, তার সঙ্গে কথা বললেও আপনার সঙ্গে ভালো করে কথা বলবে না। রাস্তাতে চলে গেলে বলছে, বাবা সবুজ 500 টাকা ধার দেবে, আমি কিছুদিন পরে দিয়ে দেবো। তাই সবুজ ভাবছি কি জানেন, জেঠুর তো এখন টাকা নেই, আর আমি তো না বলতে পারবো না, কারণ আমার আছে। আবার দিলে ও আর দিতে পারবে না। বলছে, জানো জেঠু, আমি খুব ব্যস্ত আছি, আমি তো ওই নোনা মাধব চোখ যাবো, ওখানে সে কালীপদ বাবুর সঙ্গে একটু দরকার আছে, আমি আসি, পরে কথা বলবো আপনার সঙ্গে, ঠিক আছে? এড়িয়ে চলে যাবে। কিন্তু এমন একজনকে বন্ধু করুন যে আপনাকে সুখে দুঃখে কোনো সময় ছাড়বে না। শ্রীমদ্ ভগবত গীতা খুলে দেখবেন, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা। তার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, সেই বন্ধুত্ব কখনো ভেঙে যায় না। আর এই জগতে বন্ধু কেমন জানেন তো, ওই রকম। এর জন্য বললেন, লক্ষণতরী অর্ক জলেস্য পদ্ম যৌজস্য ভাব নহিতস্য দূর। সূর্যের সঙ্গে পদ্ম ফুলের বন্ধুত্ব আছে। সূর্য উদয় হলে ধীরে ধীরে করে পদ্ম বিকশিত হয়, বন্ধুত্ব ভালো। আবার দেখবেন যখন সুসময় বলে বন্ধুত্বটা ভালো চলছে, যেটা বললাম দুর্দিনে ওই বন্ধু কি করছে দেখুন। আচ্ছা, কোনো কারণে যদি ওই সরোবরের জল তুলে দেওয়া হয় যেখানে পদ্মগুলো বিকশিত হয়েছে, একেবারে আর জল নেই, তাই ওই সূর্য কি করবে তখন, তার তাপ দিয়ে পদ্মগুলোকে পুড়িয়ে দেবে, পদ্মগুলো আর বাঁচবে না, সব মরে যাবে। ইন্দু দিলাক্ষ কুমুদশ্চ বন্ধু, শালুক ফুলের বন্ধু হলো চন্দ্র। যুজস্বভাব নহিতস্য দূর। এই জন্য তেমন জনের সঙ্গে বন্ধু করতে হয়। বন্ধু কাহাকে বলে, উৎসবে ব্যসনিশ্চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজুদারি শ্মশানে চ তিষ্ঠতি স বান্ধব। তিনি হবেন বান্ধব, যিনি বিপদের সময় এসে আপনার কাছে দাঁড়াবে না, সে কখনো বন্ধু হতে পারে না। তাই সময়ে সকলি সখা, অসময় কেউ দেবে না দেখা। অসময়ে বন্ধুকে তোমার, সময়ে সকলে সখা, অসময়ে কেউ দেবে না দেখা। সময়ে বন্ধুকে তোমার। আমার গুরু সচেন্দ্র কেঁদে বলে, ডাকে রেহা কৃষ্ণ বলে। গুরু সচিনন্দন কেঁদে বলে, ডাক রেহা কৃষ্ণ বলে। অন্তিমেতে তিনি কর্ণধার, পাগল মুনামা হরিব বল একবার, হরি হরি। পাগল মনামা হরিব বল একবার। আহা নামে আগে, নামে আগে, নামে আগে, নামে আগে, আহা নামে আগে, নাম আগে, নামে আগে, নাম আগে। আমার গুরুদেব বললেন, নাম আগে, আগে নাম, আবার পরেও নাম। বলে আগে নাম, আগে নাম, আগে নাম, আগে নাম, আগে নাম। সারা রাত্রি ধরে কালী পূজা হবে, তো তার আগে নাম। ব্রাহ্মণ ঠাকুর এসে প্রথমে কি বলাচ্ছেন, নমকালী নমকালী নমকালী, নাকি বলে না?
যজমানকে বলাচ্ছেন, বলুন নম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা বসন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। পরে সারাত ধরে কালী পুজো হলো, চণ্ডী পাঠ হলো। যজমানকে শেষে বলাচ্ছেন কি, আবার শেষেও নাম, যদ সঙ্গং কীর্তন কর্মং জানত বাপ্পু জানত সঙ্গং ভবতু তৎসর্বং হরির নামানুকীর্তনাৎ। কেন বাবা সারাত কালী পুজো করলেন, শেষে আবার হরি নাম? বুঝতে পারছেন, এটা আজকের কথা না। সত্যযুগে শুক্রাচার্য, যিনি বলিরাজার গুরুদেব ছিলেন, বামন দেব যে এসেছিলেন, ওই বামন দেবের কাছে প্রার্থনা করে বলেছিলেন, হে বামন দেব, মন্ত্রুস তন্ত্রুস ততৌ ছিদ্র দেশ কালার বস্তুত সকলই করতে নিশ্ছিদ্র নাম সংকীর্তনং তব। মন্ত্রী ষড়াদি ভংশীর দ্বারা, তন্ত্রে ক্রমাদি বিপর্যয়ের দ্বারা যে ন্যূনতা বা যে ঘাটতি হয়, সেটা আপনারই নামে পূর্ণ করতে পারে। নিতাই গৌড় প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। রাধে রাধে। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা মিলিত হইছি এই মধুময় বৃন্দাবনে। তবে বাবা এটা সেই বৃন্দাবন না, লীলা বৃন্দাবন, যেটা উত্তর ভারত, সেখানে অদ্যাবধি লীলা হচ্ছে। তো এই যে বৃন্দাবন যিনি মালিক বাবু স্থাপন করেছেন, ইনিও পরম ভাগ্যবান, কারণ যার সৌজন্যে আজকে আমরা সকলে মিলিত হতে পেরেছি, হরিকথা কৃষ্ণ কথা কিঞ্চিৎ আস্বাদনের আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। এটা হলো নববৃন্দাবন। দুদিন আগে ছিল না, কি মা ছিল? এরকম ছিল নাকি প্যান্ডেল ট্যান্ডেল? দুদিন পরে থাকবে? থাকবে না। এটা হলো নববৃন্দাবন। কেন এই বৃন্দাবন স্থাপন করেছেন কে না? প্রেমিক ঠাকুর গৌরসুন্দর। তুলসী কাননং যত্র তত্র বৃন্দাবনং পুরী, এই তুলসী দেবীকে স্থাপন করা হয়েছে। আবার হচ্ছে কি, যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। জয় গৌর প্রেমানন্দে হরি বল। তাই এটা হলো নববৃন্দাবন। আবার একটি বৃন্দাবন হলো লীলা বৃন্দাবন, যেটা উত্তর ভারত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। আর একটি বৃন্দাবন আছে, সেটি হলো নিত্য বৃন্দাবন। সেই বৃন্দাবন কোথায় না? গোলক বৃন্দাবন। সব সময় সেখানে লীলা চলছে। রাধে। তাই আমরা এসেছি মধুময় বৃন্দাবনে। কেন এসেছি না? আমাদের একটু ত্রিতাপ জ্বালার প্রশমন করবার জন্য। ত্রিতাপ জ্বালার প্রশমন করিতে চাও, করো নামাশ্রয়। পারত্রিক সার্ব সাফল্য চাও, করো নামাশ্রয়। মানব জনমকে যদি ধন্য করতে চাও, করো নামাশ্রয়। এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন, হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নাম কেবল কলো নাস্তে বনস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা। অন্য যুগে অন্য ধর্ম কইল মুনিগণ, কলি যুগে নাম ধর্ম শোনো সনাতন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, জানো সনাতন, এই কলিযুগে নাম ছাড়া জীবের আর উদ্ধারের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো এত নামের ব্যবস্থা দিচ্ছেন মহাপ্রভু। কেন বললেন? এই নামের মধ্যে সেই সত্যের ধ্যানের ফল, ত্রিতার যজ্ঞের ফল, দাপরি পরিচর্যার ফল একই সঙ্গে মহাপ্রভু দিয়ে রেখেছেন। কারণ আমরা কলির মানুষ, আমরা সেই সত্যের ধ্যান করতে পারবো না বাবা। আমাদের মন অত্যন্ত চঞ্চল। আমরা সেই রাধে,
আমরা সত্য যুগে মানুষের মতো ধ্যান করতে আমরা পারবো না। হাজার হাজার বছর ধরে পর্বত গহরে বসে তপস্যা করা, এটা কলির মানুষের কখনো সম্ভব হবে না। ত্রেতার যজ্ঞ যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, তখনকার দিনে যেটা হতো নরমের যজ্ঞ বলা হয়েছে। তাই সেই যজ্ঞ আমরা করতে পারবো না। তাহলে সত্য ত্রেতার দাপরে হলো পরিচর্যা, সেবা, সেটাও আমরা করতে পারবো না। কারণ বৃন্দাবনের ব্রজ গোপীগণ, ব্রজ ললনাগণ, তারা যে নিষ্কাম প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা গোবিন্দের সেবা করেছিলেন, তাই তার কৃপা পেয়েছেন। তো সেই ভক্তি লেশ মাত্র কলির মানুষের মধ্যে নেই বাবা, আমাদের মধ্যে নেই, ভক্তি নেই। যাকে বলছিলাম ভক্তি তার কিনতে পাওয়া যায় না। তাই এই জন্য মহাপ্রভু এমন একটি সহজ সরল উপায় আমাদের কাছে এনে দিলেন। তাই সেই ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পরিচর্যাও করতে হবে না। তাহলে কি হবে? একবার এই মধুমাখা নাম তোমরা বললে আমি এর মধ্যে সবকিছু দিয়ে রেখেছি। সেই জন্য মহাপ্রভু তার এই শিক্ষাষ্টকের আবার একটি শ্লোকে বলেছেন, নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি তত্রার প্রীত নিয়মিত শরণেন কাল। আবার এই নাম বলতে গেলে কালাকালের কোনো বিচার নেই। কালাকাল মানে সময়ের কোনো বিচার নেই। আপনি যখন পারবেন নাম করবেন, খাইতে শুইতে বসতে চলতে যখন সময় পাবেন নাম করবেন। তাই এখানে আবার প্রশ্ন আসবে না, অসুচি অবস্থায় কি নাম করা যাবে? দাদা নারায়ণ দা ভালো আছেন? করা যাবে? নাম করা যাবে? এবার যেহেতু আমি বলে দিয়েছি যে নাম করবার কোনো বিধি নেই, মানে সময় কালাকালের ব্যাপার নেই, তাহলে অসুচি অবস্থায়ও নাম করা যাবে। হ্যাঁ, ত্রেতা যুগের নাম যজ্ঞ হয়েছিল, এটাও তো নাম যজ্ঞ। এটা আসলে নাম যজ্ঞ। হ্যাঁ, নাম করার কথা বলা হয়। নাম করার কথা বলা হয়েছে। না না, নাম যজ্ঞ হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, কিন্তু নাম যজ্ঞ উনি করছেন, কিন্তু আপনি আমি আমরা যে নাম করব সংসারের থেকে, তাই মহাপ্রভু সেটাই বললেন যে আপনি শুধু নাম যজ্ঞ চালিয়ে রাখুন, এটা মহাপ্রভু বলেন না। নাম খাইতে শুইতে বসতে চলতে নাম করবার কথা যে বললেন, অন্তরে যেন হ্যাঁ কথাটা, তাহলে অসুচি অবস্থায় নাম করা যাবে। এটা মহাপ্রভু বিধান দিয়েছেন, নামের কোনো কালাকালের বিচার নেই। তাহলে দেখুন এমন সহজ সরল উপায় এনে দেওয়ার পরেও আমরা যদি নাম না বলি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা বৃথা চলে যাবে না? মনুষ্য জন্ম নয় সুখ ভোগ তরি, আগে বলেছি। তা বাবা, আচ্ছা আপনারা যারা এখানে এসেছেন, আমরা কি জন্য এসেছি বা আপনারা সংসার করেছেন তো? রাধে, সংসার হয়েছে তো আপনাদের? সংসার আপনারা করেছেন তো? সংসার রাধে, আপনারা সংসার করেছেন? কে কে সংসার করছেন? একটু নারায়ণ দা একটু হাত তুলুন তো। সংসার করছেন মানে বিয়ে করেছেন, ছেলে হয়েছে, বৌমা হয়েছে, নাতি নাতনি হয়েছে, এটাই তো আপনার সংসার হয়েছে নাকি? রাধে, আমরা কেউ সংসার করি না। কেন? দেখুন আমি বলছি, আহা কৃষ্ণ ভজিবার তরে এই সংসার আইনু, আহা কৃষ্ণ ভজি বারে তরে সংসারে এনো
মিছে মায়ায় মিছে মায়ায় বদ্ধ গজে সব হারাইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে সব হারাইনু। আবার কথা বলা আছে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কি দাদা, তাহলে কৃষ্ণ ভজিবার তরে কোথায় এলাম না সংসারে আইন, মানে সংসারে এলাম। তাহলে সংসার আগে থেকে ছিল না কি বাবা, ছিল না? সংসারটা কার না গোবিন্দের সংসার। আমরা সকলে এসেছি এই সংসারে, কেন এসেছি না কৃষ্ণ ভজন করব বলে কথা দিয়ে এসেছি। কোথায় কথা দিলাম না যখন মাতৃ জঠরে ছিলাম। কি বাবা, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার হরি দেখা দিয়ে মরে বঞ্চিলে হে দিন দাসে। আমাদের সঙ্গে গোবিন্দ দেখা হয়েছিল মাতৃগর্ভে। যেখানে মাতৃগর্ভে সন্তান থাকে, মায়েরা বিশেষ করে জানতে পারবেন, পা গুলো থাকে উপরের দিকে ঊর্ধ্ব পদে, হেট মুন্ডে, মাথাটা থাকে নিচের দিকে। সেখানে অসহনীয় যন্ত্রণা, হস্তপদ সঞ্চালনের কোনো জায়গা নেই, সেখানে হাত পা নাড়ার জায়গা নেই। শরীরে আছে অসংখ্য কৃমিকীট, সেগুলো দংশন করছে, কিন্তু আপনি হাত পা নাড়তে পারবেন না, ওগুলোকে তাড়াতেও পারবেন না। কি দাদা, তাড়াতে পারা যাবে? সেখানে পিঞ্জরাতে আবদ্ধের মতো হয়ে আছে। তাই সেখানে তখন করছি কি, হে ঈশ্বর ত্রাহি মাং মধুসূদনম, গর্ভবাসী মহা দুঃখ ত্রাহি মাং মধুসূদনম। ত্রাহি ত্রাহি করে যখন ডেকেছিলাম, ভগবান এসে বলেছিলেন, মা ভই, হে জীব তুমি আমার শরণাপন্ন হলে কেন? প্রভু আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে দিন। মুক্ত তো করে দেবো, গিয়ে কি করবে? এখান থেকে মুক্ত হয়ে ওখানে গিয়ে কি করবে? আমরা সবাই বলেছিলাম, ওখানে কথা দিয়েছিলাম। ওইখানে অম্বরীশ চরিত্র দেখবেন যদি কেউ পাঠ করেছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দায়, হে গোবিন্দ আমার যা কিছু সব তোমার চরণে অর্পণ করে দেব। করো হরি মন্দির মার্জনা দিয়েছো, আমার দুটি কর দিয়েছো, হরি মন্দির মার্জনা করব, সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, পিতামাতার সেবা করব, তোমার সেবা করব এই হাত দিয়ে। এই হাত যদি ঠাকুরের সেবায় না লাগে, মায়েদের এই হাত যদি ঠাকুরের সেবা না লাগে, যে হাত যে কর মানে কর মানে হাত গোবিন্দের সেবায় লাগে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সেটাকে সবের কর বলা হয়েছে। সবের কর মানে বুঝতে পারছেন তোমার? সব মানে সব মানে সমস্ত দন্তের সব হলে, আর তালবসব যদি হয় মানে মরা। মরে গেলে বলে যাবে না দাদা সব দাহ করতে, মানে মরে গেছে দাহ করতে হবে। তাহলে এটাকে সবের কর মানে মরার কর হয়ে গেল, এটা কাজে লাগলো। যে মস্তক গোবিন্দ চরণে নহি নত, থাকিলেও মুকুট আদি সোনার মুকুট যদি থাকে, কেবল বোঝা মাত্র, এটা যে বয়ে মুচ্ছি এটা বোঝা। তাই বললেন, কথা দিয়েছিলাম করো হরি মন্দির মার্জনা দিয়েছো, আমার দুটি কর দিয়েছো সেবা করব, আমার দুটি নয়ন দিয়েছো মুকুন্দ লিঙ্গালয় দর্শনী দৃশ্য, তোমার রূপমাধুরী দর্শন করব। এই চোখের দ্বারা আমরা ওই রূপমাধুরী অনেকে দর্শন করছি, আবার এই নয়ন দিয়ে পাপ দৃষ্টিতে অনেক দিকে তাকাচ্ছি। অঙ্গ দিয়েছি সাধু সঙ্গ করবার জন্য, চরণ দিয়েছি পাদ হরি ক্ষেত্র প্রদানুসর্পণে, আমার দুটি চরণ দিয়েছো, তুমি যেখানে যেখানে লীলা করছো লীলা ভূমি দর্শন করতে যাব, আর যেখানে যেখানে তোমার নাম গান কীর্তন হবে সেখানে যাব। সেখানে গিয়ে কি করব? এখানে যে আসছেন কতগুলো কাজ হচ্ছে জানেন তো? সবগুলো কাজ এখানে হচ্ছে, যেটা কথা দিয়েছিলাম। শ্রবণ ইন্দ্রিয় পেয়েছি তোমার নাম শুনবো বলে, এখানে শ্রবণ হচ্ছে, মাঝে মাঝে হরি বল বলছেন, বলা হচ্ছে মানে কীর্তন হচ্ছে। আবার দর্শন হলো মহাপ্রভু, মাথার কাজ হলো যদি ওখানে একটু মাথা থাকে, চরণের কাজ, হেঁটে হেঁটে এখানে এসেছেন, এখানে হবে সাধু সঙ্গ,
এইখানে এলে সব কিছু কাজ হয়, অথচ আমরা এই জায়গাতে আসতে চাই না। নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। রাধে রাধে। আপনি আসুন, আপনি বলুন না, আপনি বলবেন। সমাগত পূজ্যস্পাদ ভগবান গৌর সুন্দরের বা ভগবান শ্রীকৃষ্ণের নাম লীলা শ্রবণাকাঙ্ক্ষিত শ্রী ভক্তবৃন্দগণ এবং পরা প্রকৃতি বিশ্ব প্রসূতি কৃষ্ণকান্তা শিরোমণি মহাবিষ্ণু জননী শ্রীমতী রাধারানীর অংশধূতা গরিয়সী কল্যাণময়ী সমস্ত জননীগণ, অধ্যকার এই মহতীয় হরিবাসরে আপনারা যারা আহুত বা অনাহুত হয়ে, অর্থাৎ নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণেও যারা আজকে যিনি মালিক বাবু ওনার এই বাসভবন আজ হয়েছে বৃন্দাবন, সেই বৃন্দাবনে আপনারা এসেছেন। মালিক বাবুর পক্ষ থেকে আপনাদের সকলের চরণে নিবেদন, আপনারা সকলে এই কীর্তন গানের সমাপ্তিতে গৌর গোপাল জিউর নির্মাল্য অন্ন প্রসাদ আপনারা সকলে পেয়ে যাবেন। প্রসাদকে অবহেলা করে কেউ চলে যাবেন না, একটুকু হলে প্রসাদের মর্যাদা দিয়ে যাবেন, কারণ প্রসাদ এত সোজা না। প্রসাদ প্রসাদ সকলে কয়, প্রসাদ সহজ নয়। জানিয়া প্রসাদ পাইলে সে পরে ব্রজধাম প্রাপ্তি হয়। প্রসাদ মরম কজন জানে, নজন ছজন বিনে, তার অনুগত হয়েছে যে জন সেই সে মরম জানে। হৃদয় খুলিয়া নরোত্তম কয়, তার সঙ্গে যার সঙ্গ সখী অনুগত হবে, বুঝিতে পারিবে এ বড় অদ্ভুত রঙ্গ। অতএব আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদকে অবমাননা করলে তিনটিকে অবমাননা করা হবে, একদিকে প্রসাদ, একদিকে তার নাম, আর একদিকে মহাপ্রভুকে অপমান করা হবে। অতএব আপনারা প্রসাদকে অবহেলা করে কেউ চলে যাবেন না। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল, হরি বল। রাধে রাধে। আপনি ওখানে প্রণাম করেন। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা এখানে মিলিত হয়েছি। তো এই সৌভাগ্য দিতে হয় না বাবা, কি হয় গো? আজকের হয়েছে সৌভাগ্য, আমরা সকালে মিলিত হচ্ছি হরিকথা কৃষ্ণ কথা কিঞ্চিৎ আস্বাদনের আকাঙ্ক্ষা নিয়ে। রাধে রাধে। তাই সংকীর্তন প্রারম্ভে আমি আমার দয়াল গুরুদেবের আতুল চরণ কোকনদে সর্বপ্রথম আত্মনিবেদন জানাই। কারণ আপনারা সকলে জানেন, যদিও যে কোনো ধর্মানুষ্ঠান বা কর্মানুষ্ঠান হোক না কেন, সর্বাগ্রে গুরু যাজন একান্ত বিদেহ। গুরু পূজা না করলে অন্য কোনো দেবদেবীর পূজা অর্চনাও করা যাবে না। গুরু আগ্রে অন্ন পূজা সা পূজা নিষ্ফলাং ভাবে। গুরু পূজার আগে যদি আপনি অন্য কোনো দেবদেবীর পূজা করেন, তাহলে আপনার পূজাটা নিষ্ফল হয়ে যাবে। এমন কি বলেন, ভগবানের পূজা করা যাবে না গুরু পূজা না করে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে, তার দুঃখ কহা নাহি যায়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে, তার দুঃখ কহা নাহি যায়। ওরে ওরে আমার পামর মন, করবি যদি হরির সাধন। ওরে আমার পামর মন, করবি যদি হরির সাধন। দৃঢ় করে ধরো গুরুর পায়, দৃঢ় করি ধরো গুরুর পায়। আরে দৃঢ় করি ধরো গুরুর পায়, দৃঢ় করি ধরো গুরুর পায়। আগে গাছের গোড়া না ধরলে উপরে উঠা যাবে দাদা? উচ্চ তরু শির পরে যদি চাহ চড়িবারে, আগে করো মূলে আলিঙ্গন। আগে গোড়া ধরতে হবে, গাছের গোড়া না ধরলে গাছের উপরে ওঠা যাবে না। অতএব যে কোনো ধর্মানুষ্ঠান বা কর্মানুষ্ঠান হোক না কেন, গুরু যাজন আমাদের বিদেহ সব জায়গাতে। রাধে রাধে। তাহলে গুরু আমাদের কি করেন?
নগুকারী অন্ধকার চরুকারী তিজুরাশি, যিনি আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো জ্বেলে দেন, তিনি হলেন দয়াল গুরু। আর একটি কথা বলি, যিনি গুরুভার নিতে পারবেন তিনি হবেন গুরু। গুরুভার নিতে পারবো না, হাজার খানিক মানে শিষ্য করব, কে কি করলো দেখার দরকার নেই। ওরা যদি অপরাধ করে ওই অপরাধগুলো এসে গুরুর উপরে লাগে। ওই জন্য বেশি শিষ্য করতে নেই। কি দাদা, আপনি 100টা চারা লাগাবেন, ট্রিটমেন্ট যদি না করেন কোন চারাগুলো অবহেলায় মারা যাবে, তার জন্য দায়ী কে? গাছ দায়ী। তোমাকে লাগাইতে কে বলছিল? চারা পুঁততে কে বলছিল? চারা নষ্ট করতে কে বলছিল? আরেকটি কথা হলো, আগে এখনকার দিনে কি জানেন দাদা, অনেক গুরুদেব বেরিয়ে গেছেন, যদি কেউ বলে ফেলে বলছে বাবু আমি একটু আপনাকে গুরুদেব করব, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তার দিন ক্ষণেরও কোনো ঠিক নেই, তার পরীক্ষা করারও দরকার নেই। মানে কেন? ওই লোভী গুরু, মানে ওখানে গেছি কিছু চাল ডাল পাবো, একটা কাপড় পাবো, কিছু টাকা পয়সা পাবো। অপরাধ যে কতটা হচ্ছে সেটা বুঝেন। গুরু হতে গেলে গুরুকে যেমন পরীক্ষা করতে হয়, শিষ্যকে তেমনি পরীক্ষা করতে হবে। আপনি যে কলসিটাতে জল ঢালছেন ওটাকে ভালো করে উল্টিয়ে দেখুন ওটা ছাদা টাদা আছে কিনা। রাধে, আমি জল দিলাম, জল যদি ওখানে না থাকে, গুরুকে যেমন পরীক্ষা করবেন শিষ্যকে পরীক্ষা করতে হবে। এখনকার দিনে অনেকে বেরিয়ে গেছেন জানেন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি গুরুদেবের আশ্রয় নিয়ে নিয়েছি, ওখান থেকে পয়তাটা নিয়ে মাথা মুন্ডন করে শিখা টিকা রেখে দিয়ে চলে আসছি। তার মানে ওখানে এত যারা গুরুদেব আছেন এত বোকা নয়, ওখানে দেবে না, পরীক্ষা করবে আগে 1 বছর। আচ্ছা কেস মুন্ডন করেছো, ভালো শিখা রেখেছো, নামের মালা নিয়ে যাও, 1 বছর নাম করো নিয়মিত, তারপরে তুলসীতে জল দাও, গলায় তুলসীর মালা রাখো, নাম করো ঠিক মতো, তারপরে আরে তোমার জমিন এখন ঠিক হয়। আপনারা যে চাষবাস করেন আগাছা থাকলে ওখানে বীজ বুনে দেন নাকি? রাধে, আগাছার উপরে বীজ দিলে হবে দাদা? তাহলে আপনার বীজটাই নষ্ট হবে। তাহলে আগে আগাছা মুক্ত করতে হবে, তাহলে আগাছা মুক্ত হোক, তারপরে এলে বীজ দেওয়া হবে। তাহলে আমরা তো সেটা ভাবি না। রাধে রাধে। এই জন্য বলা হয়েছে সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে জব জ্ঞান করো উপদেশ, কয়লা কা ময়লা টুটে তখন। আপনারা বলেন না কয়লা কি কখনো ধুইলে তার ময়লা যায়? কখন ময়লা যায়? যতবার ধুইবেন যাবেন না, যত ধুইবেন কয়লা ময়লা যাবে না, কিন্তু আগুনে দিয়ে দেন কয়লার আর ময়লা থাকবে না। থাকবে? কয়লা কা ময়লা টুটে জব মানে যখন আগ মানে আগুন করে প্রবেশ বা প্রবেশ, আগুনেতে দিলে কয়লা কালো কিন্তু সে লাল হয়ে যায়। রাধে রাধে রাধে। তাই গুরুজাজন একান্ত বিদেহ, তাই গুরুচরণে সর্বপ্রথম আমি আত্মনিবেদন জানাই। তৎপরে আমার আদ্য গুরু মাতা বন্দী পিতার চরণ, আদ্য গুরু মাতা বন্দী পিতারি চরণ। আহা যাহা হইতে দেখিলাম আমি এমর তো ভুবন, এমর তো ভুবন, যাহা হইতে দেখিলাম আমি এমর তো ভুবন, এমর তো ভুবন। আদ্যগুরু পিতামাতা তার সেবা পূজা না করে অন্য কোনো দেবদেবীর পূজা অর্চনা করলে সেখানেও কোনো ফল হবে না।